নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখো নিয়ে চলে আসলাম একদম অপছন্দের, বেশিরভাগ মানুষেরই পছন্দ না, এই ভেন্ডিটা। বন্ধুরা, আমি ভেন্ডিটা যেভাবে রান্না করব সেভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর দেখো কেটে নিয়েছি সরু সরু করে আলু। চলো এবার দেখি রান্নাটা একদম সিম্পলভাবে করি, কিন্তু খেতে হবে দারুণ। প্রথমেই আমি তেল দিয়ে নিলাম কড়াইতে, তারপর দিয়ে দিলাম ভেন্ডিগুলো। তেলটা গরম হওয়ার পরে সর্ষের তেলে করব। এই নুন হলুদ ছাড়া একটুখানি প্রথমে ভেজে নেব। যদি এখন নুন দিয়ে দিই তাহলে জল বেরিয়ে যাবে আর ঘাটামাটা হয়ে যাবে। প্রথমে নুন ছাড়া, হলুদ ছাড়া একটুখানি নেড়ে নেব। বন্ধুরা, একটু কালার চলে এসছে ভেন্ডিগুলো নাড়তে নাড়তে। এরপর আমি লবণটা অ্যাড করব। এবার প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেব হলুদ গুঁড়ো। দেখো বন্ধুরা, এখন দিয়ে দিলে এরপর আর জল বেরোনোর কোনো চান্সই নেই। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব সুন্দরভাবে। ভেন্ডিটা তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এরপরে একটা মশলা করব, তাই মিক্সিং গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম একটুখানি পোস্ত পরিমাণ মতো আর কটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, ভেন্ডিটা এইরকম সুন্দর করে আমি শুকনো শুকনোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভেজে নেবে, তাহলে ভেন্ডির স্বাদ দ্বিগুণ হয়ে। পর দেখো বন্ধুরা, ভেন্ডিটা তো নামিয়ে নিলাম, তার মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে এই যে আলুগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব, যাতে আলুর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই একটু ভেজে নিই। চলো বন্ধুরা, নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এরকম করে। চলো এবার নামিয়ে নিই। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছিলো আর তুললাম না, তার মধ্যেই আমি এই ভেন্ডিগুলো পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর যে পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দিলাম। এরপর ওই যে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো এবার একটু নেড়ে চেড়ে কষে নিই, একটুখানি কষে নিতে হবে, যেহেতু আমি পোস্তটা একদম কাঁচা দিয়েছি, লঙ্কাটাও কাঁচা দিয়েছি, তাই একটু কষে নেব, না হলে কাঁচা গন্ধ বেরোবে। তাই একটু বেশ কিছুক্ষণ আমি এটাকে কষে নেব। দেখো বন্ধুরা, ভালো করে আমি ভেন্ডিটা কষে নিলাম আলু আর ভেন্ডির সাথে। দেখো বেশ তেল তেল ছেড়ে আসছে। এরপরে আমি জল দিয়ে দেব, যে বাটি ধোয়া জলটা ছিল ওটাই দিয়ে দিলাম। অল্প করেই দেবো, যেহেতু ভেন্ডিটাও অর্ধেক সিদ্ধ আর আলুটাও অর্ধেক সিদ্ধ, ওই জন্য অল্প করে জল দিলাম। এবার এটাকে ভালো করে আমি একদম জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, তাহলে আমার রেডি হয়ে গেল ভেন্ডির পোস্ত। দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার একদম রেডি ভেন্ডি পোস্তটা। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এইভাবে বন্ধুরা একবার বানিও। জানি তোমরা সবাই জানো, তাও বলছি আমার মতো করে একবার বানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।